কো তোমার কথার মাঝখানে আমি বাগা দিব না। আব্বারে আমি কইছি আমার জন্য পাত্র দেখার দরকার নেই, আমি পাত্র রেডি করে রাখছি। এই কথা শোনার পর তোমার আব্বা চটকানা মানে নেই তোমারে? না মানে আমি বলতে চাইছি আর কি, আমার মতো একটা বেকার ছেলের কাছে তোমার আব্বা তোমারে বিয়ে দিতে রাজি হয়েছে, মানে রাগ করো না, এটা বলতে চাইছিলাম আর কি। আব্বা কইছে তোমাকে নাকি অনেক জমি জমা আছে, ওখান থেকে কিছু জমি জমা বেচা তোমার একটা ব্যবসা ধরা দিয়ে তোমার লোকে আমার বিয়ে দিব। মানে তোমার ভাগের যে জমি আছে ওখান থেকে। আমার জমি? কিছু কইলা? না মানে চাচা হ্যাঁ? তাড়াতাড়ি বাড়ি চলো, বাবা নারে। কি মজিদ চাচা ধাওয়া করছে? আরে না, বাবা নারে বকতেছে কিসের জন্য একটা জরুরি কাগজ খুঁজে পাইতেছে না, তাই আমারে পাঠালো তোমারে ডাকতে। তুমি দেখছো নাকি কাগজ? চলো তো তাড়াতাড়ি বাড়ি চলো। এই তোর আব্বা আবার কি কাগজ হারাইলো? আমি তো গেলে আমার কাগজপত্র তোদের ঘর থেকে নিয়ে আমার ঘরে রাখছি। আগে বাড়ি চলো তো, নাহলে তো বাড়িতে আবার তুফান উঠে যাইবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি চল। এই তুমি বাড়ি যাও। তোমরা সাবধানে যাও। আচ্ছা চাচা, শুলি ফুফুই কি আমার চাচি হইব? আগে বাড়ি যাই, নিজের আগে বাঁচি, তারপর কে শাসিব এটা পরে দেখা যাবে। চল। তাই শিউলি ফুফু যদি চাচি হয় তাহলে কিন্তু ভালোই হইব। দেখতে মাশাআল্লাহ সুন্দরী আছে, তোমার সাথে ভালো মানাইব। তুই যেমন কোশিস ভালো হইব তাহলে ভালোই হইব, সব পরে কথা কব নিয়ে। যেমন চাচা তেমন বাতিজি।